জয় শ্রীকৃষ্ণ। আসো সংস্কৃত পড়ি। এখানে আমি আমার বাংলা মিডিয়ামের ছাত্র ক্লাস 7-এর সংস্কৃত বই সংস্কৃত শুরু থেকে কারক বিভক্তির পাঠ করছি। এখানে গত ক্লাসে আমরা করণ কারক তৃতীয় বিভক্তি পড়েছি। আজকে আমরা সম্প্রদান কারক চতুর্থ বিভক্তি পড়ছি। যদি বাক্য ব্যবহৃত ক্রিয়াপদকে প্রশ্ন করে কোনো দান অর্থক শব্দ পাওয়া যায় তাহলে তাকে দান করা হবে। দানের সেই পাত্রটিকে সম্প্রদান কারক বলে। এতে চতুর্থী বিভক্তি হবে। এটা একটু বুঝতে অসুবিধা হলো তো। এটা হচ্ছে যখনই আমরা সম্প্রদান কারক পড়ব, সম্প্রদানের কারকের চিহ্ন হচ্ছে কার জন্য। সেন্টেন্সে যখনই আমরা জিনিসটাকে আমরা পাবো সেটাই বুঝে যাবো সেটা হচ্ছে সম্প্রদান কারক চতুর্থ বিভক্তি। যেমন এখানে হচ্ছে একটা ওয়ার্ডস আমি দিলাম কি বালিকা শুদ্ধতঃ অন্ন यच्छति। বালিকা শুদ্ধতঃ অন্ন यच्छति। বালিকা যে শুদ্ধতঃ যার খুব খিদে লেগেছে তাকে সে অন্ন দিচ্ছে। হ্যাঁ। ভৃত্যঃ গ্রামঃ গচ্ছতি। ভৃত্য মানে চাকর কোথায় যাচ্ছে? গ্রামের দিকে যাচ্ছে। আত্মঃ ছত্র ভবতি। পিতা পুত্রঃ পুস্তকম আনতি। পিতা পুত্রের জন্য বই আনছে। কার জন্য আনছে? পুত্রের জন্য আনছে। ধর্মঃ সুখঃ ভবতি। যারা ধর্মকে মানে তারা সুখী। তার মানে কি? কারা সুখী? কার জন্য সুখী? ধর্মের জন্য সুখী। মশকাহ ধূমা ঔষধং পীড়িতঃ হিতম। ওষুধ কাদের জন্য হিতকারী? যারা রোগী, যারা রোগগ্রস্ত তাদের জন্য। এখানে আমরা জন্য পাচ্ছি। পাচকঃ পকয়ঃ গমিষ্যতি। পাচক কোথায় যাচ্ছে? অবভিয়াসলি রান্নাঘরে যাচ্ছে, রান্না করতেই যাচ্ছে। তো এখানে এটা জন্য আসছে। সরস্বতীঃ নমঃ। বালকঃ ভিক্ষাঃ নগরে গচ্ছতি। বালক কোথায় যাচ্ছে? নগরে যাচ্ছে। কি জন্য যাচ্ছে? কার জন্য যাচ্ছে? ভিক্ষা করতে যাচ্ছে। সদঃ পিপাসাঃ জলম পরোপকারায় জীবনঃ ভবতি। পরোপকারী জীবনের জন্য দরকার, মানে ভালো। তাহলে এখানে একটা ওয়ার্ড এখানে আসছে জন্য। সেই জন্য এটাকে বলা হচ্ছে সম্প্রদান কারক। এটা বুঝবে সবাই। আশা করি তোমরা আজকে এটা বুঝতেই পেরেছো। নেক্সট ক্লাসে আমরা অপ্রদান কারক পঞ্চমী বিভক্তি করব। তোমরা সবাই প্র্যাকটিস করো, সেটা আশা করছি। তোমরা গতকাল সবাই প্র্যাকটিস করেছো, আগেও করবে। জয় শ্রীকৃষ্ণ।